আমির হামজা সাহেবের পার্শ্বে এক হুজুর ডক্টর ইনুস সাহেবকে নিয়ে যে কথাগুলি বলেন, হুজুর আপনি এটা সঠিক বলেন না, আপনি বোঝান। উনি একজন সুদখোর মানুষ, উনি আর কি করবেন, এটাই আপনি বলছেন। আমি আপনাকে সতর্ক বার্তা জ্ঞাপন করি এই কারণেই, আপনি এক গ্লাস পানির সঙ্গে কয়টা হারাম খাবার খেয়ে থাকেন, এক লুমকা ভাতের সঙ্গে কতগুলি হারাম খাবার খান। এটা কি কখনো খতিয়ে দেখছেন? জাতির পায়ে কুঠার মারবেন না। নিজেদের এমন যোগ্যতা অর্জন করতে আজও পারেননি, চেয়ার দখল করে ওইখানে বসে সুযোগ্যতায় দেশ পরিচালনা করবেন? কখনো পারবেন না, কখনো না। একসময় বলতেন নারী নেতৃত্ব হারাম, নাজায়েজ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি জালেক, অনেক কিছু। আবার আপনারাই সেখানে হাত দিলেন। আপনি কোন বিধান অনুসারে এক এক হুজুর কোটি কোটি টাকা নয় শুধু, তারও বেশি হতদরিদ্র মানুষের থেকে আত্মসাৎ করতেছেন? মুরিদ হিসেবে, হুজুর হিসেবে থেমে যান, অনেক করে ফেলেন। আরে মিয়া, ডক্টর রিনুর যদি এইখানে না থাকতেন তাহলে কি হতো তাকে আপনি জানেন? আপনারও চারা বাটি থাকতো না বোধ করি। ওরা বলছিল আমরা বীজ থব না, ওরা বলছিল আমরা চারা থব না। আপনি ওই দলের একজন, আপনি ওই দলের একজন। আপনার স্ত্রী আপনার জন্য বোধ করি কান্না করতো ঘরে বসে, কারণ আপনাকেও রাখতো না। ডক্টর ইনুসকে আল্লাহ এখানে রেখেছেন, তাই বোধ করি আজকে এত আত্ম অহংকার গর্বিত হচ্ছেন। কিভাবে হচ্ছেন এটাকে খতিয়ে দেখেন না। মুখে ভাষণ দেন হজরত ওমর, হজরত আলী, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আবার মসজিদে বলেন বেরোই গিয়ে উল্টান। এই তো আপনারা হুজুর, শুনেছেন ৭৩ কাতারের ৭২ কাতার আর এক কাতার। এটা আপনাদের জন্য বড় একটা সিগনাল। এই জাতিকে ঠকাবার জন্য আপনারা হুজুর হয়ে এমনটা করবেন না। আপনি যেটা বলতে চান ওটা আরও কেউ জানে। দেশের ছেলেরা, তোমাদের প্রতি আন্তরিক অভিনন্দন। তোমরা ভুলে গিয়েও না স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার গবেষণাময় বাজারজাত করার চেষ্টা করো সফলতা ভরে, এবং দেশ বন্ধু কৃষক আমরা যারা আছি সকলেই আমরা চেষ্টা পাবো সকলের মুখের অন্ন আনয়নের জন্য। বোধ করি আল্লাহ সাহায্য করবেন। হুজুর সংস্কার চান, তওবা করেন আর সংস্কার চান। হারাম হালাল আপনি কিছুই জানেন না। আপনি যে কয় পাতায় পড়ে থাকেন কিছুই জানেন না, জানলে এগুলো বলতেন না। এমন করে মুখ বাড়াবেন না। আপনি নিজে সংযত হন, শুধু আপনি নিজে আপনাকে আপনি সংযত করুন। আরেকজনের দায়িত্ব নেওয়ার ইখতিয়ার আপনার আছে কিন্তু নেবেন না, কারণ আপনি নিজে শোধিত নয়। আমি আবারও বলি, এক গ্লাস পানির সঙ্গে কত গুন্ডা হারাম খান এটা বের করেন, তারপরে এক লুমকা ভাত। এরপরে আপনার 40 বাড়ি বাদ দেব। সারা দেশের অত দরিদ্র মানুষগুলাকে আপনারা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিচ্ছেন। এই তো আসবে উট, কারে কয় টুকরো দেবেন? বেশি মুখ নড়াবেন না আমাদের। আমরা গ্রামের মানুষ, শান্তিপূর্ণভাবে সংস্কার আমরা চাই, এটাই কথা। আদার্স কোনো কথার প্রয়োজন নেই। ধন্যবাদ। দেখা হতে পারে আরও কোনো ভিডিওতে। সংযত হন আপনি, আপনাকে আপনি সংস্কার করা শেখেন। সংস্কার শব্দ